তো আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটা অনলাইন টুল ব্যবহার করে মানে মুহূর্তের মধ্যেই এআই জেনারেটেড টেক্সট ঠিক করার খরচটা বের করে ফেলা যায়। চলুন এই ইন্টারেস্টিং টুলটা সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা যে টুলটা নিয়ে কথা বলছি সেটা আসলে বানানোই হয়েছে যাতে খরচের ব্যাপারটা একদম স্বচ্ছ আর ঝটপট জানা যায়। মানে কোনো লুকানো চার্জ নেই, লম্বা অপেক্ষাও করতে হবে না, সব কিছু একেবারে চোখের সামনে সাথে সাথেই। এই যে এটাই হলো সেই ইনস্ট্যান্ট প্রাইসিং ক্যালকুলেটরের ইন্টারফেস। এর আসল কাজটা কি? কাজটা হলো ডকুমেন্টে কতটা এআই জেনারেটেড কন্টেন্ট আছে আর সেটা কমাতে আনুমানিক কত খরচ হতে পারে তার একটা হিসাব দেওয়া। বেশ সহজ আর ইউজার ফ্রেন্ডলি, তাই না? তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে। এখানে ক্যালকুলেটরকে আমাদের কিছু তথ্য দিতে হবে, মানে কাজটা ঠিক কি, আমাদের কি প্রয়োজন, এসব আর কি। আর এটাই খরচের ভিত্তি তৈরি করবে। কাজটা ঠিক কী হবে সেটা বোঝানোর জন্য মেইনলি 3টা জিনিস সিলেক্ট করতে হয়। প্রথমত, কী ধরনের সার্ভিস দরকার, যেমন আমাদের ক্ষেত্রে এটা হলো এআই রিডাকশন। দ্বিতীয়ত, ডকুমেন্টে এআই দিয়ে লেখা শব্দের সংখ্যা কত সেটার একটা রেঞ্জ। আর সবশেষে ঠিক কতটা এআই কন্টেন্ট কমাতে হবে সেটার উপর ভিত্তি করে একটা পার্সেন্টেজ ব্যান্ড বেছে নিতে হবে। আচ্ছা, এবার আসা যাক এআই ব্যান্ড বলতে ঠিক কী বোঝায়। সহজ কথায় এটা হলো ডিটেক্টর রিপোর্টে দেখানো এআই কন্টেন্টের পার্সেন্টেজ। এখানে খুব সুন্দর করে বলা আছে ব্যান্ড যত বেশি হবে তার মানে এআই কন্টেন্টের পরিমাণও তত বেশি, আর তার জন্য কাজটাও তত কঠিন হবে, মানে তত বেশি রিরাইটিংয়ের দরকার হবে। ওই মূল বিষয়গুলো ছাড়াও আরও দুটো অপশন আছে যা ফাইনাল প্রাইসকে একটু এদিক ওদিক করতে পারে। একটা হলো কাজটা যদি টেকনিক্যাল বা কোডিং রিলেটেড হয়, আর অন্যটা হলো যদি কাজটা খুব আর্জেন্টলি মানে জরুরি ভিত্তিতে দরকার হয়। বেশ, প্রথম ধাপের সব তথ্য তো দেওয়া হলো। এবার ক্যালকুলেটর কিভাবে খরচটা বের করে চলুন সেটাই দেখি। এই পার্টটাই কিন্তু সবচেয়ে মজার। দেখুন, এই টুলের পেছনের লজিকটা কিন্তু একদম সিম্পল আর সোজা সাপটা। যেমনটা এখানে বলা হয়েছে, ব্যান্ড যত বেশি ইজিক্যাল টু কাজ তত বেশি ইজিক্যাল টু ফি তত বেশি। মানে ব্যাপারটা খুবই পরিষ্কার। যত বেশি এআই কন্টেন্ট ঠিক করতে হবে, খরচটাও স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। এর মধ্যে কোনো জটিলতা নেই। একটা উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন, শব্দের রেঞ্জ হল ৫,০০০ থেকে ১০,০০০ আর রিডাকশন ব্যান্ড ২১ থেকে ৩০%। টুলটা দেখুন সঙ্গে সঙ্গেই ৬,০০০ ভারতীয় রুপির একটা আনুমানিক খরচ দেখিয়ে দিচ্ছে। তার মানে সব তথ্য দেওয়ার সাথে সাথেই ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, খরচ তো জানা গেল, এরপর কি? মানে এই কোটেশনটা নিয়ে কি করা যেতে পারে? চলুন পরের ধাপে গিয়ে সেটাই দেখে নিই। দামটা দেখার পর আমাদের হাতে 3টে অপশন থাকে। হোয়াটসঅ্যাপ কোডে ক্লিক করলে কোটেশনটা সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে, কপি কোড দিয়ে এটা কপি করে অন্য কোথাও পেস্ট করা যাবে, অথবা রিসেট বোতাম টিপে পুরো প্রসেসটা আবার নতুন করে শুরু করা যাবে। তাহলে এই ধরনের একটা টুলের আসল পাওয়ারটা কোথায়? যদি এক কথায় বলি, এটা হলো সঙ্গে সঙ্গে দামটা জেনে ফেলার ক্ষমতা, যা পুরো কাজটাকে অনেক বেশি এফিশিয়েন্ট আর ফাস্ট করে তোলে। এর সবচেয়ে বড় সুবিধা হলো ওই যে ম্যানুয়াল কোটেশনের জন্য ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন অপেক্ষা করতে হয়, সেটার কোনো দরকারই নেই। সাথে সাথেই খরচের একটা পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে। এতে শুধু সময়ই বাঁচে না, বরং অনেক তাড়াতাড়ি আর ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া যায়। শেষে একটা প্রশ্ন রেখে যাই, যেটা শুধু এই টুলের ক্ষেত্রেই নয়, সব ক্ষেত্রেই প্রাসঙ্গিক। একটু ভাবুন তো, যে কোনো সার্ভিস বা প্রোডাক্ট নেওয়ার সময় ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দামের এই স্বচ্ছতাটা কখন সবচেয়ে বেশি জরুরি হয়ে ওঠে?